এই পৃথিবীতে ভালোবাসা, আবেগ, অনুভূতি, মায়া এগুলি যত কম প্রকাশ করবেন ততই মানুষ কষ্ট দেওয়ার সুযোগ কম পাবে। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটা চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা লবণাক্ত কথা বলে তারাই আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে কোনোদিন পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে পোকা ধরে। জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই একটু ভালো করে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকের সামনেই আসে, কারণ মৃত লোকের জন্য সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা করুন এতটা যাতে কাজ হয়ে যায়, এতটাও নয় যাতে জীবন শেষ হয়ে যায়। কারণ মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন তেমনটাই ফিরে পাবেন। সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে। চলতেই যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। টাকার অভাবে অনেক মানুষ পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয়, কিন্তু বিড়ি, সিগারেট, দারু, গুটকা এগুলো কোনো দিনও ছাড়ে না। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনাকে শান্তি দেবে, আর এটাই সত্য। সবসময় শান্ত থাকুন, নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া হয়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর একটি কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনায় জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই কেবল প্রফিট করতে পারে, আর সেটা কোনো বিজনেস হোক বা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে, আর যে সহ্য করা শিখে গেছে সে বাঁচা শিখে নিয়েছে। কেউ ঠিকই বলেছে, কোন বয়সে রোজগার করব আর কোন বয়স পর্যন্ত পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করবে। কান্না করে যেমন কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়েও তাকে ভোলা যায় না। সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবনকে পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো তার চুপ থাকা, যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সঙ্গে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস, বিশেষ করে তখন যখন আপনি খারাপ মানুষের মাঝে থাকবেন। চুপ থাকা অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, জেদ, রাগ ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক কিংবা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার একটি বড় কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, খোদা আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবেন। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে কেমন আছো, যে আগে থেকেই ভালো আছে। তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বার পর্যন্ত হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয়। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্টটা থেকেই যায়। হয়তো সে ক্ষমা করে দেবে, কিন্তু কষ্টটা থেকেই যাবে। যেমন দেওয়ালে গাঁথা পেরেক বাইরে বের করার পরেও চিহ্ন কিন্তু থেকেই যায়। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না, একটি যে খারাপ সময় আপনার সাথে ছিল, আর একটি যে খারাপ সময়ে আপনার সাথ ছেড়ে গেছিল। আপন সে হয় না যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতেই দেবে না। লোকে বলে ও যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে তোর কাছে ফিরে আসবে, কিন্তু সত্যিটা হচ্ছে সে যদি ভালোই বাসতো তাহলে কখনো ছেড়ে যেতে পারতো না। চেষ্টা করুন
যে কারণে আপনি কষ্ট পেয়েছেন, কেউ যেন আপনার কারণে সেই কষ্টটা না পায়, সেটা সম্পর্ক হোক খুশি কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন, তখন একটি ভালো ঘটনা ঘটে, আর সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় কখনো হিসাব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়াও করে না। খোদা বলে, কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারণ মনে জায়গা করে নেওয়ার জন্য গীত নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। মোমবাতির ভিতরে সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তাহলে অশ্রু তো ঝরবেই। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। নদীর স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে আর তাই জীবন বৈচিত্র্যময়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। শূন্য পকেট এবং একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দেবে না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে তুমি চিনতে পারবে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট্ট ছোট্ট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও বন্ধু যে তোমার মূল্যটা বুঝবে। আরে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করবে তাকে কখনো বন্ধু বানিও না। একটা লাস্ট কথা মনে রেখো, ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে।